সকল ইন্ডেক্সধারী স্যার এবং ম্যাডাম যারা আছেন তাদের সকলকে অনুরোধ করছি আমার লাইভটিতে সংযুক্ত হওয়ার জন্য। আমি বদলি বিষয়ে আজকে কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব এবং কর্তৃপক্ষরা যা বলেছেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমার লাইভটিতে যুক্ত যে সমস্ত স্যার এবং ম্যাডামরা আছেন প্লিজ একটু শুধু জানাবেন যে আমার লাইভটিকে আসলে শোনা যাচ্ছে কি ক্লিয়ার, আমি জানতে চাচ্ছি, একটু জানাবেন প্লিজ। আমি একটু শুধু জানতে চাচ্ছি যে আসলে আমার লাইভটি শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমি এটুকু আসলে দু একজন জানাবেন। আর আমার দু একজন প্লিজ জানাবেন যে আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং লাইভটি দেখা যাচ্ছে কিনা। আমি আপনারা যে বিপ্লব স্যার বলছেন শোনা যাচ্ছে, তো আপনারা সকলেই যুক্ত হয়ে যান, আমি বেশিক্ষণ লাইভে থাকবো না। আমি সর্বপ্রথম সকল স্যার এবং ম্যাডাম যারা আমার লাইভে যুক্ত আছেন বা আমার আইডিতে যারা সংযুক্ত আছেন, আমি সকল স্যারদের কাছ থেকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন, কারণ আমার লাইভটি দেওয়ার কথা ছিল রাত 9টায়, কিন্তু আমি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার মাউসি অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, মাদ্রাসা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা বিভাগ, বেশ কয়েকজন কর্মকর্তাদের সাথে বিভিন্নভাবে কল দিয়ে আজকে যোগাযোগ করলাম। সবাইয়ের সাথে আমার কথা শেষ হয়েছে, শুধু 2 জনের অপেক্ষায় আমি ছিলাম যে এই 2 জন কর্মকর্তাদের কাছে শোনার পরেই আমি আমার এই আপডেটটি আপনাদের কাছে উপস্থাপন করব। তো আপনারা যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা যুক্ত হতে পারেননি আমি আশা করছি দ্রুত যুক্ত হয়ে যান, কারণ আমি অল্প কিছুক্ষণের মধ্যে আমি এই লাইভ থেকে চলে যাব। আমি যদিও লাইভটি আমার 9টার দিকে দেওয়ার কথা ছিল, অনেক স্যাররা আমাকে ফোন দিচ্ছেন, মেসেঞ্জারে নক করতেছেন, হোয়াটসঅ্যাপে নক করতেছেন। আমি লাইভটি তারপরে আগামীকালকে দেওয়ার কথা, কিন্তু শেষে যখন অতিরিক্ত সচিব মাদ্রাসা শিক্ষা বিভাগ, ওনার কাছে সর্বশেষ তথ্যটি নেওয়ার অপেক্ষায় আমি ছিলাম। ওনার কাছে আমি শেষ তথ্যটি পেয়েছি 10টা 15 মিনিটে, ওনাকে কল দিয়েছিলাম। উনি আমাকে নিজেই বলছেন যে আপনি 10টার পরে কল দিবেন। তো রাত 10টা 15 মিনিটে ওনার সাথে কথা বললাম। সর্বশেষ যে বিষয় শোনা যাচ্ছে স্যার টেকনিক্যাল, আচ্ছা আমি যারা এখানে কমেন্টস করছেন আপনাদের কমেন্টসগুলো আমি একটু পরে পড়ব। আমি আপাতত আমার তথ্যটি আপনাদের মাধ্যমে শেয়ার করি। আমি আজকে শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা বিভাগ, আমি বেশ কয়েকজনের কাছে এই তথ্যটা নেওয়ার পরে আপনাদের কাছে আমি আজকে আমার তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা একটু শুনবেন এবং আপনাদের প্রশ্ন থাকলে কমেন্টস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে আজকে আমি প্রথম কল দিয়েছি, নাম বলবো না, আমি শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম কল দিয়েছি। শিক্ষা মন্ত্রণালয়ের কথা হচ্ছে
5ই মে মাউসি অধিদপ্তর থেকে স্কুল ও কলেজ পর্যায়ে তাদের 5ই মে রবিবার একটি কর্মশালা আছে, শেষ কর্মশালা সেটি। এবং এই শেষ কর্মশালায় মাননীয় শিক্ষামন্ত্রী যে ঘোষণাটি দেবেন সেই ঘোষণাটি কিন্তু আসলে বদলির চূড়ান্ত। একটি ড্রাফট মাউসি অধিদপ্তর তৈরি করে একটি ড্রাফট শিক্ষামন্ত্রী পৌঁছেছেন। সেই ড্রাফট 5ই মে রবিবার মাননীয় শিক্ষামন্ত্রী দেখবেন, দেখার পরে যেটা ভালো হবে সকল শিক্ষকদের পক্ষে সেটি তিনি চূড়ান্ত করবেন। আর ওইটাই হবে বদলি, খসড়া, নীতিমালা নয়, প্রজ্ঞাপন। এটা হচ্ছে মাউসি অধিদপ্তরের কথা, মাউসি অধিদপ্তরের ড্রাফট ফাইনাল। এখন আমি আসি আমাদের মাদ্রাসার ক্ষেত্রে। মাদ্রাসার ক্ষেত্রে আমি বেশি সংখ্যক কর্মকর্তাদের সাথে কথা বলেছি, বিশেষ করে মাদ্রাসার পক্ষে বেশি সংখ্যক কর্মকর্তাদের সাথে কথা বলেছি। প্রথম কথা বলেছি মাদ্রাসা শিক্ষা বিভাগে। মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের কথা হচ্ছে, আপনি মাদ্রাসা অধিদপ্তরের কথা বলেন, মাদ্রাসা অধিদপ্তর থেকে একটি খসড়া, একটি ড্রাফট শিক্ষা মন্ত্রণালয়ে যাবে। তো কাজে মাদ্রাসা শিক্ষা বিভাগের চেয়ে মাদ্রাসা অধিদপ্তর আপনাদের মাদ্রাসার বদলির বিষয়টি ভালো বলতে পারবে। তারপরে সেখান থেকে চলে এসেছি আমি মাদ্রাসা অধিদপ্তর। মাদ্রাসা অধিদপ্তরে এসে কর্মকর্তাদের সাথে যেটা কথা বলে আমি বুঝলাম যে মাদ্রাসা অধিদপ্তর একটি খসড়া ড্রাফট তৈরি করেছে। এই ড্রাফটটি তারা শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছাবে, এখনো পৌঁছায়নি। এই খসড়া যে ড্রাফট, মাদ্রাসার যে আপনার ড্রাফটটা বদলি, সেই ড্রাফটটা কিন্তু এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছায়নি। তাদের কথা হচ্ছে আগামী সপ্তাহে তারা সেই ড্রাফটটি শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছাবে। তাদের কাছে আমার প্রশ্ন যে, স্যার আপনার এই খসড়াটা কি মাদ্রাসার চূড়ান্ত হয়েছে? ওনারা বলছে যে মাদ্রাসার বদলি যে খসড়াটি, এটা ড্রাফট আমরা করেছি, সেই ড্রাফটটি শিক্ষা মন্ত্রণালয়ে যাবে। শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার পরে মাননীয় শিক্ষামন্ত্রী সেটাকে বসে যেটা ভালো হবে সেটা উনি চূড়ান্ত একটা প্রজ্ঞাপন তৈরি করবেন, ওনার যেটা ভালো হবে সেইভাবে। তারপরে ওনাদের কাছে আমার প্রশ্ন ছিল যে, স্যার মাদ্রাসার বদলিটা আসলে এনটিআরসির সুপারিশপ্রাপ্তদের হচ্ছে নাকি ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ওদের হচ্ছে, নাকি আসলে প্রধান শিক্ষক, চতুর্থ কর্মচারী, সকল এমপিওভুক্ত কর্মচারীদের বদলি হচ্ছে? ওনাদের কথা হচ্ছে যে না, এখানে আমরা যেটা মাদ্রাসা বদলি ড্রাফট তৈরি করেছি সেই ড্রাফটে স্পষ্ট আমরা উল্লেখ করেছি সকল এমপিওভুক্ত শিক্ষক তারা বদলির আওতায় অন্তর্ভুক্ত হবে, কিন্তু চতুর্থ কর্মচারী এবং প্রধান শিক্ষকরা এটার আওতায় থাকছে না। তারপরে তারা আবার এই কথাও বলেছেন, এই ড্রাফটটা শিক্ষা মন্ত্রণালয়ে আগামী সপ্তাহে আমরা পৌঁছে দেব। আগামী সপ্তাহে পৌঁছার পরে মাননীয় শিক্ষামন্ত্রী এটাকে আবার খতিয়ে দেখবেন, দেখার পরে সকল শিক্ষকদেরকে নিয়ে যেটা ভালো হবে সেই বিষয়টিকে তিনি তুলে নেবেন, নিয়ে তিনি এটাকে আমাদের প্রজ্ঞাপন হিসেবে জারি করবেন। তিনি স্পষ্ট আমাকে এই কথাটি আজকে উল্লেখ করছেন। এটা কথা বলার পরে আমি আবার কথা বলছি, সর্বশেষ 10টা-15 মিনিটে অতিরিক্ত সচিব মাদ্রাসা শিক্ষা বিভাগ, ওনার সাথে যেটা কথা বললাম, ওনার কথা হচ্ছে যে মাদ্রাসার যে ড্রাফট, বদলির ড্রাফট, এটা এখনো
শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছানো হয়নি। এটা আগামী সপ্তাহে হয়তো কাগজটি আসবে। আসার পরে আমরা সব কিছু তথ্য আপনাদেরকে বলতে পারবো। আমি তারপরে বললাম যে ম্যাডাম বা স্যার, আমি বলছি যে আসলে কার বদলি হচ্ছে। উনি বলছেন সকল এমপিওভুক্ত শিক্ষকদেরই বদলি হবে। এইটা আমাদের 18 তারিখে আমাদের এই বিষয়টা আলোচনা হয়েছে। এখন মাননীয় শিক্ষামন্ত্রী উনি যা করবেন সেটাই চূড়ান্ত হবে। এই কথাটি আজকে বারবার ওনারা বলছেন, কিন্তু ওনারা শুধু এইটুকুই বলছেন, ড্রাফটে উল্লেখ আছে বদলির যে ড্রাফট, সেই ড্রাফটে উল্লেখ আছে যে সর্বজনীন বদলি মাদ্রাসার ক্ষেত্রে, কিন্তু এটা মাননীয় শিক্ষামন্ত্রী যা করবেন সেটাই চূড়ান্ত হবে। তারপরে ওনাদেরকে বলা হয়েছিল যে 5ই মে একটি মাউসি থেকে স্কুল এবং কলেজের প্রজ্ঞাপন হতে যাচ্ছে চূড়ান্ত। তাহলে আমাদের মাদ্রাসাটা কবে হতে পারবে? তো বলছে যে আমাদের মাদ্রাসাটাও আমরা খুব দ্রুত এটা হয়ে গেলে আমরা খুব দ্রুত মাদ্রাসাটাও আমরা করে ফেলবো। কেননা শিক্ষামন্ত্রীর আওতাভুক্ত মাউসি এবং মাদ্রাসা অধিদপ্তর দুটোই শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। কাজেই এখানে যখনই স্কুল কলেজ হয়ে যাবে তখনই সাথে সাথে কয়েকদিনের মধ্যেই মাদ্রাসা অধিদপ্তরটাও হয়ে যাবে। তবে এটা বলছেন যে মাদ্রাসা অধিদপ্তরের ইন্ডেক্স ট্রান্সফার শুধু মাদ্রাসা টু মাদ্রাসাই হবে, আর স্কুল কলেজের ইন্ডেক্স ট্রান্সফার স্কুলেই হবে। এটা ওনারা আজকে স্পষ্ট বলছেন। কখনো ওনারা বারবার বলছে যে কখনো মাদ্রাসা থেকে স্কুল, স্কুল থেকে মাদ্রাসা এটা আসা যাবে না। আমি ওনাদেরকে অনুরোধ করছি যে স্যার না, এটা তো সমপদ সম স্কেলে আমাদের আমার যে সার্টিফিকেট, ওই সার্টিফিকেট একজন শিক্ষক উনি স্কুলে জয়েন করছে, আমি মাদ্রাসায় জয়েন করছি, আপনারা এনটিএসসি থেকে একই দিনে আপনারা সুপারিশ করেছেন, তাহলে কেন হবে না? ওনাদের কথা একটাই যে মাদ্রাসায় কোনো শিক্ষক আর খুঁজে পাওয়া যাবে না। তাদের উত্তর একটাই, মাদ্রাসায় কোনো শিক্ষক আর খুঁজে পাওয়া যাবে না। তারপরে ওনাদেরকে বলা হলো যে স্যার দেখেন কেন, তাহলে কি আপনারা এখন 5ম গণবিজ্ঞপ্তি মাদ্রাসায় শিক্ষক পাবেন? তো ওনারা বলছেন যে চাকরির সুবাদে দেখা যাবে যে অনেকেই জয়েন করবে, এটা পরবর্তীতে মাদ্রাসা টু স্কুল, স্কুল টু মাদ্রাসা এটা আমরা সংশোধন করব। প্রথম ধাপে আমাদেরকে বদলিটা করতে দেন, তারা বলছে। এখন তাদেরকে আর বলার আমার কিচ্ছু নাই। তবে এইটুকুই বলি, স্কুল কলেজ ওনারা বলছে যে স্কুল কলেজ যে মাউসি তারা তাদের বদলি খসড়ায় লিখেছেন, এনটিআরসি এর সুপারিশ প্রাপ্ত যারা তাদের মধ্যেই তারা বদলি করবে। এই ড্রাফট তারা শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছে দিয়েছেন এবং 5ই মে সেই ড্রাফটটি এখন আবারও শিক্ষামন্ত্রী দেখবেন। দেখার পরে শিক্ষামন্ত্রী যদি বলেন যে না, সকল এমপিওভুক্ত শিক্ষক যারা আছে সকলদেরই বদলি আওতায় আনতে হবে, তাহলে দেখা যাবে সেই ড্রাফট থেকে সেই ড্রাফট কেটে, সেই ড্রাফটে সেই শিরোনাম কেটে সর্বজনীন বদলি করা হবে। তারা বলছে যে মাননীয় শিক্ষামন্ত্রী যদি বলে যে সেই ড্রাফটে লেখা আছে যে এনটিএসএ সুপারিশপ্রাপ্ত যারা তাদের বদলি হবে, কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী যদি 5ই মে বলে যে না, সকল এমপিভুক্ত শিক্ষকদেরকে বদলি আওতায় আনা হবে, না হলে এটা পরে বড় ধরনের একটা বৈষম্য হবে, তাহলে দেখা যাবে সর্বজনীন বদলি মাউসিতেও হবে। আর মাদ্রাসায় ড্রাফট স্পষ্ট লেখা আছে, আমাকে বলছে আজকে স্পষ্ট বলছে যে আমাদের এখানে সকল এমপিওভুক্ত শিক্ষক, সকল ইন্ডেক্সধারী এমপিওভুক্ত শিক্ষক, এখানে কিন্তু আমি চতুর্থ কর্মচারী এবং প্রধানদের কথা বলছি না। তারা বলছে যে এখানে চতুর্থ কর্মচারী এবং প্রধান শিক্ষকদের হবে না, শুধু এমপিওভুক্ত সকল শিক্ষকদের ক্ষেত্রে এটা বদলিটা আমরা ড্রাফট তৈরি করে শিক্ষামন্ত্রী আগামী সপ্তাহে পৌঁছে দেব। এটা আজকে আমাকে বলছে। এখনো কিন্তু সেই ড্রাফট শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছায়নি। আগামী সপ্তাহে তারা দ্রুত আগামী সপ্তাহে পৌঁছাবে। পৌঁছালেই সেখানে যদি শিক্ষামন্ত্রী বলে যে না, এনটিআরসি সুপারিশপ্রাপ্ত যারা আছে তাদের শুধু বদলি হবে, তাহলে তাদের হবে। এখান থেকেও দেখা যাবে সর্বজনীন বদলি কেটে যাবে। এখন সম্পূর্ণরূপে আমাদের নির্ভর করছে বদলিটা কাদের হবে। এই বদলিটা একমাত্র নির্ভর করছে মাননীয় শিক্ষামন্ত্রীর উপরে।
আমি যে সমস্ত কর্মকর্তাকে আজকে কল দিয়েছি সবাইরই ভাষ্য একটাই, যে মাননীয় শিক্ষামন্ত্রী যা করবে সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে। এখানে আমরা আসলে নিজের মন গড়া নিজের কথা বলে এগুলা লাভ নেই। এবং কর্মকর্তা আজকে এটাও বলছে যে আমরা যে আজকে সর্বজনীন কথা বলছি মাদ্রাসার ক্ষেত্রে, এটাও যে গিয়ে ওখানে সর্বজনীন হবে তাও বলা যাবে না। মাননীয় শিক্ষামন্ত্রী যা বলবে সেটাই হবে বদলি প্রজ্ঞাপন, সেটা স্কুল হোক বা মাদ্রাসা হোক। তবে আমি মাদ্রাসা কর্মকর্তাদের এই কথাই বলছি যে স্যার আপনারা কি বলেন। এনারা এই কথা বলছেন যে মাদ্রাসার ক্ষেত্রে আমরা সকল ইন্ডেক্সধারীদের জন্য বদলি হয়, এটা আমরা খসড়া নীতিমালা করে আমরা ড্রাফট করে চূড়ান্ত করেছি। এটা আমরা আগামী সপ্তাহে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছাবো। এখন সেখানে শিক্ষামন্ত্রী কি করবে সেটা বাকিটা তার ব্যাপার। কাজেই আমি সকল স্যার এবং ম্যাডাম যারা আছি কেউ কাদা ছুড়াছুড়ি এই মুহূর্তে করবেন না। আমার মনে হয় যে সমস্ত শিক্ষক শুধু এনটিআরসি সুপারিশপ্রাপ্তদের কথা বলছেন, আমি অনুরোধ করব আপনারাও এটা বলিয়েন না। আসলে মাননীয় শিক্ষামন্ত্রী বিচক্ষণ ব্যক্তি, তিনি ভেবে চিনতে সকল শিক্ষকদের ভেবে চিনতে দুঃখ দুর্দশা দেখেই তিনি বদলে বিষয়টা ভাববেন। কাজেই আমি অনুরোধ করছি এটা কেউ আর কাদা ছুড়াছুড়ি করবেন না। এখন দেখি 5ই মে কি হতে যাচ্ছে। আর তারপরে 5ই মে যা হবে, 5ই মে স্কুলের ক্ষেত্রে কিন্তু যা হবে দেখা যাবে ওইটারই অনুরূপ লিপি কিন্তু আমাদের মাদ্রাসার ক্ষেত্রেও তা হবে, আমি যেটা বুঝতে পারলাম কর্মকর্তাদের কাছ থেকে। এখন বাকিটা উপরওয়ালার ইচ্ছা, দেখি কি হয়। তো এখন আমি বেশ কয়েকজন স্যার এখানে কমেন্টস করছে, আসলে কার কমেন্টস পড়বো জানি না। আমি আজকে আর কমেন্টস পড়তেছি না, আমি নেক্সটে আসলে কমেন্টস পড়বো। তো সকলেই ভালো থাকবেন। এই ছিল আজকে বদলির বিষয়ে আমার তথ্য। আসলে কে কি প্রশ্ন করছেন জানি না। বদলি কি সর্বজনীন হবে? না স্যার, বদলি এনটিএসসির ক্ষেত্রে আপাতত মাউসির ক্ষেত্রে বলছে এনটিএসসি সুপারিশপ্রাপ্ত, আর মাদ্রাসার ক্ষেত্রে বলছে সকল এমপিভুক্ত ইন্ডেক্সধারী শিক্ষকদের ক্ষেত্রে এটা তাদের চূড়ান্ত ড্রাফট। স্কুলের ক্ষেত্রে আবারও বলছি, স্কুলের ক্ষেত্রে এনটিআরসি সুপারিশপ্রাপ্ত যারা তাদের ক্ষেত্রে ড্রাফট তৈরি করে মন্ত্রণালয়ে পৌঁছে দিয়েছেন। আর মাদ্রাসার ক্ষেত্রে সকল এমপিওভুক্ত ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলির বিষয় তুলে ধরে একটি ড্রাফট তৈরি করে আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছাবেন। এটি হচ্ছে চূড়ান্ত সংবাদ। এবং মাননীয় শিক্ষামন্ত্রী দুইটিকে নিয়েই উনি চিন্তা ভাবনা করে যেটি হবে সেটি বদলি প্রজ্ঞাপন হিসেবে জারি করবেন। এখন বাকিটা দেখি কি হয়। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।